আপন মামাতো বোনের জামাই, কিন্তু উনি এই পরিচয়ের চাইতে উনি দরবারের আশিক হিসেবে পরিচয়কে সারা জীবন ঊর্ধ্বে তুলে ধরে রেখেছেন। তো আলহামদুলিল্লাহ এটি আমাদের জন্য অত্যন্ত প্রশান্তিরও যে এই আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই হুলুসিয়তকে কবুল করেছেন। আমরা শুনেছি যে 10ই মাঘে ওনার ইন্তেকাল হয়েছে। কিয়ামত পর্যন্ত 10ই মাঘের দিনের সাথে ওনার ওফাত দিবসটি সম্পৃক্ত হয়ে গেল। এটি হচ্ছে ওনার দুনিয়াবী পুরস্কার। ওনার যে দরবারে পাকে ওনার যে খেদমত, ওনার যে সৌবত, ওনার যে নিবেদন, এই নিবেদনের এই দুনিয়ার বুকেই এটি একটি চিহ্ন হিসাবে, আলামত হিসাবে আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন। এবং আখিরাতেও ইনশাআল্লাহ উনি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌস আতা করুন এবং রাসূল আযম নেজবন্দার যে কাফেলা ইমাম হিসেবে থাকবেন সেই কাফেলায় উনিও যাতে শরীক সময় থাকবেন ইনশাআল্লাহ। আমরা এটি একান্তভাবে আকাঙ্ক্ষা করছি এবং উনি যে দরবারে পাকে যে খেদমত, এই যে বললাম যে নিজের পরিবারের চাইতে, এটি আগেও এসেছে যে পরিবারের চাইতে উনি প্রাধান্য দিয়েছেন দরবারে পাকে খেদমতকে। গৌসে হক মঞ্জিলের যে অগণিত কর্মকাণ্ডে ওনার বিশাল অবদান আছে। অত্যন্ত অত্যন্ত নিবিড় ভাবে উনি দরবারে খেদমত করার চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত খেদমত করেন নাজাতের ওসিলা বানিয়ে। তো উপস্থিত উলামায়ে কেরাম আছেন, আমাদের ফখর ভাই আছেন এবং মুরব্বিয়ানে কেরাম আছেন, পরিবারবর্গ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার সন্তানদেরকে আমার আপাকে সবরে জন্য দান করুন এবং সকলকে আমি আমার এই দোয়াই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজা নামাজ পড়ার জন্য সকলে দাঁড়িয়েছেন। এখন জানাজা নামাজ অনুষ্ঠিত হবে, তারপরে মিলাদ কিয়াম, দুরূদ সালাম এবং মুনাজাতের মাধ্যমে শেষ হবে। পরিপ্রেমিক আছিল আল্লাহ নাজবার দাবদাম বর্ষের রাতি দিদি ইয়াল্লাহ দেখা গেছি ইয়াল্লাহ তস্কর আছে শুধু শাহেনশাহ ইয়াল্লাহ অকদা একদিনের আলোচনা কি একদিনের মহব্বতে কি অনেক দরবার কবুল কবুলে তাকে দরবার শরীফের যদি কবুল করি তাকে ইয়ানের রুচিলায় কাল কিয়ামতের মাঠে ইয়াল্লাহ তানে এবং তার রুচিলা আর যা করে না যা তো রুচিলা ওলাদে পাক রুচিলা ইয়াল্লাহ খবর খোসাদা করে দিও সালাম আলাইকুম আসান করে দিও ইয়াল্লাহ খবরস্থান আর বহু নবী উস্তাদ হইতে ধরি এমপি সাহেব হইতে ধরি তার বাবা হইতে ধরি ইয়াল্লাহ এই গোটা খবরস্থানের লগে দরবার শরীফ রুচিলায় সরাসরি সোনার মদিনার মাজার পাক রহমতের রাস্তা করে দিও। অখদা তার খবর জান্নাতুল ফেরদৌসের একটা বিছানা বিছে দিও, জান্নাতুল আবাস ফিরে দিও। যেগুলো আল্লাহ পর্যন্ত আত্মীয় স্বজন বাবার সমাধি নামাজি আল্লাহ রাস্তার বাদর রাখি যান ব্যাগ করে গাইব হজরত ধৈর্য ধারণ করিবার লাই সবরি জমিয়ে নায়াত করো। আরো বিয়া করে খাইবের বর্ষণের মতো আরো এই রজব মাসত মোবারক দিন মোবারক হপ্তাহ ওরিয়া কামিলের সামনে ওরিয়াল্লাহ সম্পৃক্ততা হয়ে যায় আর মত লাগে এটি আরো অনেকটার ভক্সায় ইয়াল্লাহ না ভক্ত তারা বিয়া করে বাংলাদেশের যত মানুষের মিশনের ভূমিকম্প ব্যাকৃত সমস্ত মুসলমান উম্মারে বাংলাদেশ সহ ব্যাকৃত আমাদের কামনা সব কিছু আমি আল্লাহ বসে আল্লাহ অবদা যদি কোন হারা আমিন আমিন করি আর মান বংশতি বাফর বংশতি দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন খেসা করে বিশেষ করি এই খবরস্থান যদি করছে আল্লাহ রহমান নুর আহমদ মকদল সদাগর আল্লাহ কবি আহমদ সদাগর মরুমল আলা বেগম হোসেন আলী আকাদি সব সহ আল্লাহ খবরস্থান যদি করছে হাজ রফিকুল আনোয়ার ফরিদুল আনোয়ার সহ আল্লাহ তানার মা সহ আল্লাহ যদি কোন মুরব্বী হল সদাগর সহ আল্লাহ সমস্ত বিহাকুলের বাণী মাদ্রাসা মারানা আবু সাইদ তো ভালো রহমতুল সহিদা উম্মকুলসুম সহ আল্লাহ যদি শুরু হয়েছি আল্লাহ আজ আর খন বাদে আর মা বাবার খবর দাও এই খবরস্থান দাও
গোটা বিশ্বের খবর দরকার কিন্তু কোথাও মেহরবানি করে মাফ করে দিও এই মাফত দরবার শের করেছিলেন ওলাদু পা করেছিলেন কিয়ামত পর্যন্ত এই কবরস্থান নয় শুধু আর সমস্ত আত্মীয় স্বজন যেটি করে আমিন আমিন করেন যা কোনো মুরব্বী হলো খবর দাও কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দিও সব কিছু আমি আল্লাহ আল্লাহ বসিরু বিল আবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল মান মাওলা ওয়া নি'মান নাসির ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রil খালকি ওয়া রাশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম Garis